এবার 11 জন একদম পাশে, 11 জনের গা দিয়ে যাচ্ছে। দেখতে থাকো, আমি তো ওদিক দিয়ে বেরিয়ে যাবো। আমি এখন সোজা পাশের রাস্তাটা দিয়ে চলে যাবো। দেখো 11 জন। এবার রাস্তাটা ক্রস করবো। এবার যে অভিজ্ঞতাটা হলো, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা তোমাদের বলি। তা এই অভিজ্ঞতাটা সাধারণত কারো হয় না। এই অভিজ্ঞতাটা আমার মনে হয় সাধারণত, কিন্তু কারো হয়তো হতে পারে, কিন্তু আমি বলবো 1 লক্ষ জনের মধ্যে 1 জনের এই অভিজ্ঞতা হয়। তার কারণ আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, এই অভিজ্ঞতাটা 1 লক্ষ লোকের মধ্যে মোটে 1 জনের হয়। কেন? যে আমি যার কাছে গেছিলাম তার একটা 1 থেকে 2 বছরের বাচ্চা আছে বোধহয়, বলেছিলাম আগের দিন। কালকে আলাপের সময় ভালো করে জানা হয়নি। আর এগুলো তো ঠিক বোঝা যায় না, এগুলো তো ঠিক মানে কাজ করবার সময়, বসার সময়, আলাপ করার সময়, ঘনিষ্ঠতার সময়, তখন এগুলো বোঝা যায়। তো আমি যেটা বুঝলাম, তোমরাও অবাক হয়ে যাবে, আমি তার সঙ্গে যখনই ঘনিষ্ঠতা হলো, তার সঙ্গে যখন আমি ভালো করে আলাপ হলো একটু আগেই, তো সে নেমে এসেছিল। যথারীতি সে গোলাপি শাড়ি নাভির নিচে পরা ছিল, অত্যন্ত ফর্সা এবং লম্বা চওড়া চেহারা বলে অনেক দূর থেকেই তাকে আমি দেখে নিয়েছি। তো সেও আমায় লোকেট করে নিয়েছে ব্যালকনি থেকে। তো আমি যেই জায়গাটা তোমাদেরকে দেখালাম সেই জায়গা দিয়েই বেরিয়ে এসছে। এইবার এসে সে আমাকে হাতে হাত দিয়ে এমন ভালো ব্যবহার করলো ভিউয়ার্স। আমি দেখছি, আমি একটা অদ্ভুত ব্যাপার দেখছি, যে আমি যে কদিন এখানে আসলাম একদিনও কিন্তু আমি খারাপ ব্যবহার পাইনি। আমি প্রত্যেক দিন ভালো ব্যবহার করেছি, কোনো দিন আমি খারাপ ব্যবহার পাইনি। তো আজও তার ব্যতিক্রম হলো না। তো আমি খুব ভালো ব্যবহার পেয়ে এলাম। কিন্তু একটা অদ্ভুত জিনিস হয়ে গেছে, এর আগে একটা অদ্ভুত হয়েছিল যেটা বললাম। তো এটা খারাপ না ভালো সে বিচারটা তোমরা করবে। হ্যাঁ, তো আমি কিন্তু এইটা আমার কাছে খুব ভালো লাগলো। কেননা সে তার মানে কি, সে তার বাচ্চাকে ফিডিং করায়, বেস্ট ফিডিং করায়। তো যেহেতু সে তার বাচ্চাকে বেস্ট ফিডিং করায়, তা সেই জন্য এক্ষেত্রে সে কিন্তু তার সঙ্গে, বুঝতেই পারছো, যখন আমার আলাপটা বেশি হলো তখন কি হলো। তা এইবার ভিউয়ার, বেস্ট ফিডিং করালে সেই সব কিন্তু মহিলাদের ক্ষেত্রে ব্রেস্টকে চাপ করার সঙ্গে সঙ্গে দরদর করে কিন্তু মিল্ক বেরোতে থাকবে। তো এটা কিন্তু দেখলাম। তো তার ক্ষেত্রে ব্রেস্টে কিন্তু চাপ করলেই সে জানালো আমাকে, সে পরে জানালো যে এটা হয় তার। তো সে এটা বলার প্রয়োজন বোধ করেনি, কারণ এটা তার কাছে খুব স্বাভাবিক ব্যাপার, আমার কাছেও খুব স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এবার আমার তো মোটামুটি আমার তো গেছে, বেশ কিছুটা পেটে গেছে, বুঝতেই পারছো। তো আমার ভালো লাগলো। এবং আচ্ছা, এনার যে ব্রেস্ট মিল্কটা, এই ব্রেস্ট মিল্কটার কালারটা কিন্তু ফ্যাকাশে, যেটা সবার ক্ষেত্রেই হয় প্রায়। এটা কিন্তু ধপধপে সাদা হয় না। হ্যাঁ, বাজারে চালু করা যে দুধের প্যাকেটগুলো তার মতো। তা এটা একদম র, এবং এটার বেশ টেস্টি হয়, খুব টেস্টি। হ্যাঁ, চিনি মতো গন্ধ পেলাম। তো যাই হোক, তা একটু আসতেও, তো যাই হোক, ভর্তি ছিল। তো তো সে কোনো আপত্তি কোনো কিছুতেই জানায়নি। আঁশ মিটিয়ে মজা করলাম, সেও আঁশ মিটিয়ে মজা দিল। মজা নিংড়ে নিয়ে নিলাম একেবারে, সেও নিংড়াতে দিল। হ্যাঁ, তা এর বেশি তো বলা যায় না।
এটা নিজের নিজের তোমাদের ব্যাপার। তোমরা যখন এভাবে মিলবে তাহলে তোমরাও সেভাবে করবে। আমি চেষ্টা করছি তার আসা যাওয়ার রাস্তাটাকে এমনভাবে হদিশ দিতে লিঙ্ক দিয়ে যে যাতে তোমরাও তার সাথে আলাপ করতে পারো, সেও সেটা চায়। তো যাই হোক, আমার খুব ভালো অভিজ্ঞতা হলো আজকে। আমার ভালো অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সাবস্ক্রাইব করো, আমি পারলে আরও ভালো করে আরও সুন্দরভাবে তোমাদের কাছে ভিডিও ছাড়বো। তো সবাই ভালো থেকো।